ভাবছেন কি একজন ক্রিকেটার হঠাৎ করেই নিজেকে পুরোপুরি বদলে ফেলতে পারে? আর সেই বদল যদি হয় এমন একজনের যাকে আমরা বছরের পর বছর একইভাবে দেখে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। 2026 আইপিএলে আপনি যে রোহিত শর্মাকে দেখতে যাচ্ছেন, তিনি আর আগের সেই রোহিত নন। তিনি এখন যেন নতুন এক অবতারে, হিটম্যান থেকে একেবারে ফিটম্যান। যে রোহিত শর্মার সঙ্গে ফিটনেস শব্দটা কখনো খুব একটা জুড়ে দেওয়া হতো না, সেই তিনি এবার শরীরচর্চায় দেখালেন চমকপ্রদ পরিবর্তন। প্রায় 15 কেজি ওজন কমিয়ে নিজেকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। কোমরের অতিরিক্ত মেদ ঝরিয়ে এখন তিনি আগের চেয়ে অনেক বেশি চটপটে, দ্রুত আর ক্ষিপ্র। তার এই নতুন ফিটনেস তাকে শুধু দৃষ্টিনন্দনই করেনি, বরং মাঠে পারফরম্যান্সেও এনে দিতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে শর্ট বল খেলা, দ্রুত রান নেওয়া কিংবা নিখুঁত ট্রিগার মুভমেন্টে। মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে যখন নীতা আম্বানি এসে রোহিতকে দেখলেন, তখন তার প্রতিক্রিয়াটাই যেন সব বলে দেয়। অবাক হয়ে তিনি বলে উঠলেন, হায় ঈশ্বর, রোহিত, আমি তো তোমাকে চিনতেই পারছি না, তুমি একদম তরুণ ছেলের মতো দেখাচ্ছ। এই এক মন্তব্যেই বোঝা যায় পরিবর্তনটা কতটা বড় এবং দৃশ্যমান। এই পরিবর্তনের পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে উঠে এসেছে আরেক নাম, বিরাট কোহলি। আধুনিক ক্রিকেটে ফিটনেসের যে নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছেন কোহলি, সেই পথেই যেন হেঁটেছেন রোহিত। যেখানে একসময় ফিটনেসকে খুব একটা গুরুত্ব না দিয়েই দীর্ঘ কেরিয়ার পার করেছেন, এখন সেই রোহিতই বুঝেছেন সময় বদলেছে, ক্রিকেটও বদলেছে। 39 বছর বয়সে এসে এমন রূপান্তর সত্যিই বিস্ময়কর। জাতীয় দলে এখন আর টেস্ট বা টি-20 নেই, শুধু ওয়ানডে ফরম্যাটই তার মূল লক্ষ্য। তার সঙ্গে যোগ হয়েছে আইপিএল 2026 এবং 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বও নেই আর, ফলে অনেকটাই চাপমুক্ত এক জীবনে নিজের শরীরকেই দিয়েছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই নতুন রোহিত যেন শেষ বেলায় আরও ক্ষুধার্ত, আরও আগ্রাসী, আরও স্টাইলিশ হতে মরিয়া। গত এক দশকের মধ্যে সবচেয়ে ফিট অবতারে মাঠে নামতে যাচ্ছেন তিনি, আর সেটাই তাকে এই আসরের সবচেয়ে বড় আকর্ষণে পরিণত করেছে। অন্যদিকে ফিটনেস আইকন কোহলির জন্য চ্যালেঞ্জটা একেবারেই আলাদা। 37 বছর বয়সেও তার ফিটনেস নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে এবার ভিন্ন চাপ। 17 মৌসুমের দীর্ঘ অপেক্ষা, বারবার ব্যর্থতার কষ্ট, অল্পের জন্য ট্রফি হারানোর আক্ষেপ, সব কিছুর অবসান ঘটিয়ে 2025 সালে অবশেষে শিরোপা জিতেছে তারা। কিন্তু সেই সাফল্যই এখন নতুন এক চাপের জন্ম দিয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবার চাপ। আইপিএলের ইতিহাস বলে, টানা 2 বার শিরোপা জেতা মোটেও সহজ কাজ নয়। কেবলমাত্র এমএস ধোনির নেতৃত্বে চেন্নাই এবং রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সই এই কীর্তি গড়তে পেরেছে। ফলে আরসিবির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রফি জেতা নয়, সেটাকে ধরে রাখা। ব্যাটিং লাইনে অবশ্য আরসিবি বেশ শক্তিশালী। ওপেনিংয়ে ফিল সল্ট ও কোহলি, মাঝের সারি থেকে নাম্বার 8 পর্যন্ত সবাই রানের গতি ধরে রাখতে সক্ষম। নতুন সংযোজন জ্যাকব বেথেল দলটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে ব্যাট হাতে। এই লাইন আপ যে কোনো বোলিং আক্রমণকে গুড়িয়ে দিতে পারে, এটা বলাই যায়। কিন্তু সমস্যা অন্য জায়গায়, বোলিং বিভাগে। দলের বড় দুশ্চিন্তার নাম জস হেজেলউড। গত নভেম্বর থেকে তিনি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি, ফলে তার ম্যাচ ফিটনেস নিয়ে রয়েছে বড় প্রশ্ন। একই সঙ্গে ইয়াশ দয়ালের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই অবস্থায় বাড়তি চাপ এসে পড়েছে ভুবনেশ্বর কুমারের কাঁধে। তবে 36 বছর বয়সে তার কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করা কিছুটাই কঠিনই। ফলে জ্যাক ডাফির মতো অপশনকেও ব্যবহার করতে হতে পারে দলকে। সব মিলিয়ে আরসিবির ব্যাটিং যতটা শক্তিশালী, বোলিং ততটাই অনিশ্চিত। আর এই দুর্বলতাই হতে পারে তাদের জন্য সবচেয়ে বড় বাধা শিরোপা ধরে রাখার পথে। অন্যদিকে নতুন রূপে ফেরার রোহিত শর্মা, যিনি নিজেকে নতুনভাবে তৈরি করে আবারও প্রমাণ করতে প্রস্তুত, তিনি হয়ে উঠতে পারেন এবারের আইপিএলের সবচেয়ে বড় চমক। তাহলে প্রশ্ন একটাই, ফিটনেসে বদলে যাওয়া রোহিত কি পারবেন আবারও আধিপত্য দেখাতে, নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি সব বাধা পেরিয়ে ধরে রাখবে তাদের রাজত্ব? উত্তরটা জানতে হলে চোখ রাখতে হবে পুরো আইপিএল 2026-এর দিকেই।